नमस्कार बंधुरा पिजी गोटकार एंड हर्टिकालचार यूट्यूब चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা আশা করি আপনারা সকলে সুস্থ আছেন বা ভালো আছেন। তো বন্ধুরা ছাগল পালনের ক্ষেত্রে সবথেকে বেশি যেটা কস্টলি বা যেটি খরচা সবথেকে বেশি হয় খাদ্য ম্যানেজমেন্ট বা ফিড ম্যানেজমেন্টের উপর। তো বন্ধুরা এটাকে যদি আমরা সবথেকে কম করতে পারি বা কাঁচা ঘাসের উপর করতে পারি তাহলে খুব সহজেই ছাগল পালন করা যাবে বা ছাগল পালন থেকে সহজে লাভবান হওয়া যাবে। আর সেটা আপনারা বন্ধুরা সেটা ঘাস চাষ করেই বলুন আর বা গেজিং করেই বলুন। তো বন্ধুরা সব জায়গাতে বা সবার ক্ষেত্রে গেজিং করে সম্ভব হয় না, সেক্ষেত্রে আপনাদেরকে প্রত্যেককে ঘাস চাষ করতে হবে বা তাছাড়া যাদের সবথেকে ভালো যাদের গ্রেজিং পয়েন্ট আছে। তো যেমন বন্ধুরা আমার যেমন গ্রেজিং পয়েন্ট আছে তাই আমার অনেক ক্ষেত্রে অনেকটাই সুবিধা হয় ছাগল পালনের ক্ষেত্রে। তো বন্ধুরা এরা যেহেতু তৃণভোজী প্রাণী, তো সেক্ষেত্রে এদেরকে পর্যাপ্ত পরিমাণে সবুজ খাবার দিলে বা সবুজ ঘাস দিলে তাতে করে দানা খাবারেরও অনেক পরিমাণ কম লাগে বা দানা খাবার দিতে হয় না বললেই চলে। তো বন্ধুরা সেক্ষেত্রে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে বা সেক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে যতটা পরিমাণ সবুজ খাবার পর্যাপ্ত পরিমাণ দিতে পারা যায়। আর বন্ধুরা পর্যাপ্ত পরিমাণে খাবার পেলে সেক্ষেত্রে রোগ জ্বালার পরিমাণও অনেকাংশে কম হবে এবং মেডিসিন পারপাসে যে একটা বড় খরচা থাকে সেক্ষেত্রে অনেকাংশে কম হবে। তো সেক্ষেত্রে সেদিক থেকে অনেকাংশে লাভ করা যাবে। তো যেহেতু এখন শীতকাল বন্ধুরা সব জায়গায় হয়তো পর্যাপ্ত পরিমাণে ঘাস পাওয়া যায় না, তো সেক্ষেত্রে অনেকে বিচুলি ব্যবহার করেন। বিচুলি ব্যবহার করলে সেক্ষেত্রে কী হয় বা আমিও ব্যবহার করতেছি অল্প স্বল্প। তো বিচুলি ব্যবহার করলে কী হয় সেক্ষেত্রে অনেকাংশে শুধুমাত্র তো বিচুলিতে এগুলো খায় না, তো এর ক্ষেত্রে কী করতে হয় এর সাথে বিভিন্ন রকম দানা খাবার মিশ্রণ করতে হবে বা দানা খাবার মেশাতে হয়, সেক্ষেত্রে খাবার কষ্টটা অনেকটাই বেশি পড়ে যায়। তো যে সকল নতুন খামারি বন্ধুরা আছেন বা যে সকল নতুন খামার করবেন বলে ভাবছেন, তো সেক্ষেত্রে সেসব বন্ধুদের বলবো তো আপনারা পর্যাপ্ত পরিমাণে ঘাসের ব্যবস্থা করুন বা সবুজ খাদ্যের ব্যবস্থা করুন। সেক্ষেত্রে থেকে সেদিক থেকেই একমাত্র এই খাবার পিছনে যে অতিরিক্ত খরচ থাকে সেই খরচটা কমানো যাবে বা ছাগল পালন থেকে লাভবান করা যাবে। আর ছাগল পালনে ফেল হওয়ার মধ্যে সবথেকে বড় গুরুত্বপূর্ণ যে জিনিসটি হয়ে থাকে এই ছাগলের খাদ্য ম্যানেজমেন্ট বা খাদ্য যোগান সরবরাহ ঠিকমতো না দিতে পারা কারণেই ছাগল ফার্ম বন্ধ হয়। শুধুমাত্র যে একটি কারণের ক্ষেত্রেই যে ছাগল পালন বন্ধ হয়ে যায় বা সেরকমটা না, সবথেকে ছাগল পালনের ক্ষেত্রে যেটি হয়ে থাকে 100%-এর মধ্যে 70%ই বা 80%ই ছাগলের খাদ্য ব্যবস্থাপনা সঠিক না রাখতে পারার কারণে ছাগল পালন বন্ধ হয়। তাই বন্ধুদের বলবো যে আপনারা সবুজ খাবারের ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে রাখুন, তো সেক্ষেত্রে ছাগল পালনটা খুব সহজ হবে বা ছাগল পালন থেকে খুব সহজেই লাভবান হওয়া যায়। তো বন্ধুরা এই বলে আমার ছোট্ট প্রতিবেদনটি শেষ করব। যদি ভালো লেগে থাকে লাইক ও নতুন হলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।